নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ১৭ই আগস্ট ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কবে পালন করা হয়? অপশন এ ১২ই আগস্ট, অপশন বি ১৩ই আগস্ট, অপশন সি ১৪ই আগস্ট, অপশন ডি ১৫ই আগস্ট। উত্তর হচ্ছে অপশন সি ১৪ই আগস্ট। তাহলে ১৯৪৭ সালের দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান এবং কোটি কোটি মানুষ উদ্বাস্তু হন। সেই মানবিক বিপর্যয়, ত্যাগ এবং কষ্টের স্মৃতিকে সম্মান জানাতে প্রতি বছর ১৪ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়। এশিয়ার প্রথম ডেজার্ট থিম ড্রাইভ থ্রু নাইট সাফারি কোথায় স্থাপন করা হবে? রাজস্থান, গুজরাট, লাদাখ, মধ্যপ্রদেশ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, গুজরাটে। তাহলে পর্যটন এবং বন্যপ্রাণী সংরক্ষণকে উৎসাহিত করতে গুজরাটে এশিয়ার প্রথম মরুভূমি ভিত্তিক ড্রাইভ টু নাইট সাফারি গড়ে তোলা হচ্ছে। এটি রাজ্যের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? টি.ভি. সোমনাথন, জ্ঞানেশ ভারতী, গোবিন্দ মোহন, রাহুল নবীন। তাহলে উত্তর হবে অপশন বি, জ্ঞানেশ ভারতী। তাহলে প্রবীণ আইএএস কর্মকর্তা জ্ঞানেশ ভারতী আন্দামান এবং নিকোবর প্রশাসনের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি আলোচিত হালানিয়াস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি, ওমান। তাহলে ওমানের হালানিয়াতে হালানিয়াতে দ্বীপপুঞ্জে সম্প্রতি তেল নিঃসরণের ঘটনা পরিবেশগত উদ্বেগ সৃষ্টি করেছে। এই অঞ্চলটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7.4 মাত্রার ভূমিকম্পের পর কোন দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? চিলি, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর। উত্তর হচ্ছে কলম্বিয়া, অপশন সি। শক্তিশালী ভূমিকম্প 7.4 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কলম্বিয়া সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি প্রয়াত ডক্টর এম.পি. পরমেশ্বরন কে ছিলেন? অর্থনীতিবিদ, মহাকাশ বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, সাহিত্যিক। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, পরমাণু বিজ্ঞানী। ডক্টর এম.পি. পরমেশ্বর ভারতের বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন। দেশের পারমাণবিক গবেষণা এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তথ্যকোষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে কোন রাজ্য? তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, মহারাষ্ট্র। সরকারি তথ্য এবং পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দিতে কর্ণাটক সরকার তথ্যকোষ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। উদার শক্তি ২০২৬ মহড়া কোন দুই দেশের বায়ুসেনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে? ভারত এবং ইন্দোনেশিয়া, ভারত সিঙ্গাপুর, ভারত মালয়েশিয়া, ভারত এবং ভিয়েতনাম। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, ভারত এবং মালয়েশিয়া। ভারত এবং মালয়েশিয়ার বায়ুসেনার মধ্যে অনুষ্ঠিত উদার শক্তি ২০২৬ নৌ মহড়া মানে মহড়ার লক্ষ্য ছিল দুই দেশের সামরিক সহযোগিতা, সমন্বয় এবং যুদ্ধ কৌশলের দক্ষতা বৃদ্ধি করা। ভারত নামিবিয়া যৌথ বাণিজ্যিক সমিতির চতুর্থ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, উইন্ডহাক, বেঙ্গালুরু, নয়াদিল্লি। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন ডি, নয়াদিল্লি। তাহলে ভারত এবং নামিবিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বৃদ্ধি করার উদ্দেশ্যে যৌথ বাণিজ্য সমিতির চতুর্থ বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
কোরিয়া স্টার্স 2026 ব্যাডমিন্টন প্রতিযোগিতার শিরোপা জয়ী প্রথম ভারতীয় নারী কে? পি.ভি. সিন্ধু, তনভি শর্মা, অস্মিতা চালিহা, মালবিকা বনসোড। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি, অস্মিতা চালিহা। তাহলে অস্মিতা চালিহা কোরিয়া স্টার্স 2026 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শিরোপা জিতে প্রথম ভারতীয় নারী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারত আমেরিকা সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নবম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি, হায়দ্রাবাদ, শ্রীহরিকোটা, বেঙ্গালুরু। উত্তর হচ্ছে অপশন ডি, বেঙ্গালুরু। তাহলে মহাকাশ গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতে ভারত এবং আমেরিকার যৌথ স্পেস ওয়ার্ক গ্রুপের নবম বৈঠক বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জ্ঞান সেতু অ্যাপটি কে উদ্বোধন করেছে? নরেন্দ্র মোদী, ধর্মেন্দ্র প্রধান, অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, অমিত শাহ। তাহলে গ্রামীণ লাইব্রেরিগুলিকে ডিজিটালাইজড তথ্য ভান্ডারের সঙ্গে যুক্ত করা এবং গ্রামীণ শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রামীণ জ্ঞান সেতু অ্যাপ উদ্বোধন করেছেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।